এবার নয়াচরে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন। বহিরাগতদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিল প্রশাসন। নয়াচরে বেআইনি দখলদারি মুক্ত করতে উদ্যোগী হলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, হলদিয়াত মহকুমার শাসক, বিশাল পুলিশ বাহিনীর সমেত প্রশাসনের আধিকারিকরা নয়াচরে পৌঁছে যান। সেখানে বাসিন্দাদের পরিচয়পত্র দেখার পাশাপাশি তারা যে এলাকার বাসিন্দা সেই এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বক্তব্য, বেআইনিভাবে বসবাসের সুযোগ নিয়ে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে পড়ছে, যার ফলে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সকলকে নয়াচর থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নয়াচরে বেআইনিভাবে দখলদারি করে মাছ চাষের জন্য সরকারের ঘরে কোনো রাজস্ব ঢুকছে না। জেলা প্রশাসনের বক্তব্য, নয়াচরের সমস্ত জমি মৎস্য দপ্তরের হাতে আসার পর সেগুলো টেন্ডারের মাধ্যমে মাছ চাষের জন্য তুলে দেওয়া হবে। আর নয়াচরের মৎস্যজীবীদের দাবি, তারা সরকারকে রাজস্ব দিয়ে মাছ চাষ করতে চায়, কিন্তু বিগত সরকারকে বলেও কোনো লাভ হয়নি। তারা চাইছেন আইনি পথে কিভাবে তারা নয়াচর থেকে মাছ চাষ করতে পারেন তার ব্যবস্থা করুক সরকার। আমরা ভিজিট করে দেখেছি তাদের কাছে কি লিগ্যাল ডকুমেন্টস আছে আছে। ফিশারিজ সঙ্গে কথা হয়েছে, ফিশারিজ ডিপার্টমেন্ট যে বললো অ্যাজ অন ডেট কারো কাছে কোনো লিগ্যাল ভ্যালিড ডকুমেন্টস নেই, কারো কিছু লিগ্যাল লিজ ইয়া টেন্ডার দেওয়া নেই। যেই আছেন ইলিগালি আছেন, এনারা কিছু ভোটার আইডি কার্ড আধার কার্ড দেখাচ্ছেন, ওইটা আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি কি বাস্তব में এখানকার লোক আছেন কি নেই। लेकिन प्रॉपरली নয়াচরের বাসিন্দা নেই, কই মহিষাদলের বাসিন্দা আছেন, কই চণ্ডীপুরের বাসিন্দা আছেন। তো ওনাদেরকে আমরা বলেছি কি যখন পর্যন্ত লিগালি আপনারা টেন্ডার ইয়া লিজ পাচ্ছেন না তখন পর্যন্ত যে আপনার নেটিভ প্লেস আছে ওখানে গিয়ে থাকুন, কিন্তু আপনাদের মধ্যে ঢুকে কিছু আউটসাইডার ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছেন। তো এরকম আপনি কেন হতে দেবেন? আপনার জন্য যদি রাষ্ট্রীয় সুরক্ষা पे खतरा है, বাংলাদেশি ইয়া অন্য আউটসাইডার এখানে ঢুকে থাকে, তো এটা তো বরদাস্ত করা যাবে না। ওই জন্য যখন পর্যন্ত লিগালি পাচ্ছেন না আপনি টেন্ডার ইয়া লিজ, তখন পর্যন্ত বাইরে গিয়ে থাকুন, যেখানে চণ্ডীপুর মহিষাদল। যখন লিগালি আপনি পাবেন ইয়া যে পাবে ওরা এখানে এসে মাছ চাষ করবে। সিআর জেড মধ্যে আছে, এখানে পার্মানেন্ট কনস্ট্রাকশন তো এসব করা যাবে না। ফিশারিজ ডিপার্টমেন্টকে বলেছি ওনারা নোটিশ সার্ভ করবেন, তারপরে যারা ইলিগালি এখানে আছেন তাদেরকে উৎখাত করা হবে। আচ্ছা, অনেকেই বলছে যে তারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে, তারা মাছ চাষ করছে, সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হচ্ছে, সেইটা নিয়ে কিছু প্রশাসন ওইটা তো আছে, লেকিন লিগাল আর ইলিগাল, বৈধ অবৈধ এটা তো দেখতে হবে। ঠিক আছে, কি অবৈধ লোক অবৈধভাবে থাকছেন, এনাদের মধ্যে ঢুকে আগে भी যে বললাম এনাদেরও ওইটাই বোঝালাম কি আপনাদের মধ্যে কিছু বাইরের লোক বিদেশি লোক ভিতরে ঢুকে আছে, তা আপনাদের সুযোগ নিয়ে ওরা ন্যাশনাল সিকিউরিটির জন্য খতরা पैदा করছে, খতরা উৎপন্ন করছে। তা আপনিও চাইবেন নাকি আপনাদের জন্য আপনার রাষ্ট্রের উপর খতরা আছে, তো নিশ্চিত রূপ সে ওনারা সহযোগ করবেন। মানে প্রথমে এদেরকে নোটিশ দেওয়া হবে, মানে আপনি বলে গেলেন হ্যাঁ নোটিশ দেওয়া হচ্ছে, হ্যাঁ তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। থ্যাংক ইউ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এক নির্ভরযোগ্য পদক্ষেপ মেদিনীপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমাদের কেশিয়ারি সেন্টারে বর্তমান সেশনে বিভিন্ন টেকনিক্যাল কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে রয়েছে ফিটার, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার এবং এসি ফ্রিজ রিপেয়ারিং সহ আরও অনেক কর্মমুখী কোর্স। ন্যূনতম অষ্টম শ্রেণী, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা আজই যোগাযোগ করুন। আমাদের বিশেষত্ব, কোর্স শেষ হওয়ার আগে খড়গপুরে প্লেসমেন্টের সুবর্ণ সুযোগ, সাথে পাবেন সরকারি শংসাপত্র, ফ্রি ওয়াইফাই সুবিধা এবং বিনামূল্যে স্পোকেন ইংলিশ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস। বহিরাগত ছেলেদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 9932758925 অথবা 9475890622 এই নম্বরে। মেদিনীপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি, আপনার স্বপ্ন আমাদের দিশা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।